মর্নিং। চলে এসেছি রান্নাঘরে, অনেকক্ষণ চলে এসেছি, কিন্তু ক্যামেরাটা এখন অন করলাম। দেখতে পাচ্ছ আমার ক্যামেরার সামনে কে তাকিয়ে আছে? দেখো, বড় বড় চুপ করে মাছের মাথা। এই মাছের মাথা দিয়ে আজকে হবে মুড়ি ঘন্ট। তেল গরম হচ্ছে, শীতকালে না এই তেল গরম হতে অনেকটা সময় লাগে। শুধু তেল গরম কেন, রান্না করতেই অনেকটা সময় লাগে। মনে হয় যেন গ্যাসের তাপ কমে গেছে। এটা হচ্ছে মনের ভুল। কিন্তু শীতকালে যেহেতু সব কিছু বা পরিবেশটা ঠান্ডা হয়ে থাকে, তাই সব কিছু গরম হতে সময় লাগে। এবারে আমি মাথাগুলো ভেজে নেব আস্তে আস্তে। ইজুর বাবা খাবার দিয়ে গেছে, তারপরেও আজকে লাউ রান্না করি চিংড়ি মাছ দিয়ে। আর কাটার সময় না আমি তুলে রেখেছিলাম আমার পাখিদের জন্য। ওরা কিন্তু এইসব সবজি খেতে ভালোবাসে, ওদেরকে দিয়ে দেবো। পাখিগুলোকে দেখেছ? দেখো, এখানটা না রোদ আসতে অনেক দেরি হয়, সেই জন্য ঠিক মতো ছবি আসে না। তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়ায় টুকরো করে কাছে আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়ায়। সকাল আমার গেল নিচে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনা, ডুবতে রাজি আছি আমি, ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায় লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়ায়। কি করা যায়, মাঝে মাঝে একঘেয়ে কাজ, একঘেয়ে সংসার, একঘেয়ে রান্না, তাই মাঝে মাঝে একটু রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করে নিই বা অন্যান্য শিল্পীদের স্মরণ করে নিয়ে একটু কিছু কিছু গান গুনগুনিয়ে উঠি, আর কিছু কিছু তোমাদের শেয়ার করি। এইভাবেই চলুক আমার জীবন, এগিয়ে চলা। মুড়ি ঘন্টর মাথা তো ভাজা হয়ে গেল, কিন্তু এইবারে দিতে হবে আসল মাল মশলা। মুড়ি ঘন্টের আসল মাল মশলা দিচ্ছি। এখানে জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর একটুখানি মুগের ডাল। এই মুগের ডালটাও ভেজে নেব। মুগের ডালটা দিয়ে আজকে হবে মুড়ি ঘন্ট। আমার মা মুড়ি ঘন্ট করতো, চিড়ে দিত মুড়ি ঘন্টের মধ্যে, আবার এক এক সময় মুগের ডাল দিয়েও করতো, কিন্তু আমি আজকে চিড়ে দেবো না। এই নামটা আমি খুঁজে পাই না কে দিয়েছে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্টর মধ্যে গোবিন্দভোগ চাল, মুগের ডাল, চিড়ে দিয়ে করা যায়, কিন্তু মুড়ি তো কখনো দিতেই শুনিনি মুড়ি ঘন্টের মধ্যে। কিন্তু কে নাম দিয়েছে জানি না, হয়তো তিনি হয়তো মুড়ি দিয়ে করেছিলেন, পরবর্তীকালে হয়তো ভালো লাগেনি বলে ওই মুড়িটার বদলে এখন মুগের ডাল, গোবিন্দভোগ চাল, চিড়ে এইসব এসছে। জানি না কি কারণে এটাকে মুড়ি ঘন্ট বলে। তাই এটাকে মুড়ি ঘন্ট না বলে মুগ মাথার ঘন্ট বা গোবিন্দভোগ চালের মাথার ঘন্ট, অনেক কিছুই দেওয়া যেতে পারে। তবে আমি এটাকে বলবো, যদি আমি নাম দিতাম তাহলে আমি বলতাম যে মাছের মাথার ঘন্ট, এটাই বলতাম। তাহলে করে নিই, মুগ ডালটা সুন্দর করে ভেজে নিয়ে আলু কেটে নিয়েছি, আর আলুগুলো না ভিজিয়ে রেখেছি। তারপরে আলুটা ভাজা ভাজা করবো। তারপর রুটিন যে মশলাগুলো আছে, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, আর অবশ্যই গরম মশলা দেবো, আর নামাবার আগে একটু ঘি দিয়ে দেবো। এই সিম্পল একটা রান্না, কিন্তু মনে মনে ভাবছি যে কে এই মুড়ি ঘন্ট নামটা দিল। মুড়ি তো কোনোদিন দিতেই শুনিনি মুড়ি ঘন্টের মধ্যে। তাহলে চলো রান্নাটা করে নিই। কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে, যদিও খুব একটা বেশি তেল দিইনি। আর আমি কিন্তু সব তরকারিতে না একটুখানি গোটা লঙ্কা দিয়ে দিই, কারণ যার যেরকম ঝাল লাগবে সেই সেরকম খাবে। বাড়ির ফ্যামিলির সবাই কিন্তু ঝাল পছন্দ করে না বা ঝালটা খেতে চায় না, তাদের ঝাল লাগে। আর শীতকালে না দেখবে একটুখানি ক্যালসিয়ামের প্রবলেম হয়, জানো তো। সেই জন্য না বেশি করে টক জাতীয় জিনিস খেতে হবে, বেশি করে আমলকি খেতে হবে,
আর কমলা লেবু খেতে হবে। এই জন্য এই সিজনে আমলকি কমলা লেবু ওঠে, মনে হয় ক্যালসিয়ামের অভাবটা হয় বলে। জিভে খেলেই না মনে হয় যেন একটা ঝাল ঝাল ভাব। আমিও খুব ঝাল খাই, কিন্তু এই শীতকালে না একটুখানি ঝালটা বেশিই লাগে, একটা আলগা ঝাল লাগে। সেই জন্য আমি তরকারিতে কম লঙ্কা বেটে দিই আর গোটা গোটা লঙ্কা দিয়ে দিই। যার যদি লাগে কারো তাহলে পরে সে মেখে ঝুঁকে খেয়ে নেবে। তাহলে কষাতে কষাতে দিয়েছি, আলুগুলো ভালো করে সিদ্ধ হোক, ততক্ষণে আমি একটা কাজ করে আসি, কারণ এই আলু সিদ্ধ হতে না শীতকালে অনেকটা সময় লাগবে। এই ফাঁকে আমি দু একটা ছোটোখাটো কাজ করে আসতে পারবো। তারপরে লাস্টে নামাবার আগে একটুখানি মাছের মাথা দিয়ে একটু ধনে পাতা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস এই রান্না। আর একটা রান্না আছে সেটা পরে করবো, দৌড়ে যাই, দাঁড়িয়ে থাকলে হবে না, এখানে ছোটোখাটো কাজগুলো করে আসি। চলো চলো, কাপের মধ্যে নিয়ে যাচ্ছি একটু হলুদ আর আমলকি বেটেছিলাম সকালবেলায়, কিন্তু বড় ছেলের এখনো খাওয়া হয়নি। বড় ছেলে অনেক রাত করে শোই, সেই জন্য ওকে সকাল সকাল ডাকি না, তাই ওকে দিয়ে আসি, এতক্ষণে ওর দাঁত ব্রাশ হয়ে গেছে। চলো, ইউটিউবে এসে কত কিছু আমরা শিখি, কত কিছু শেখায়, কত কিছু জানি, জানায়, জানতে পারি। এই সুযোগ সুবিধাগুলো কি ছিল আগেকার দিনে? ছিল না। এই একটা প্ল্যাটফর্ম বলতে পারো আমাদের। আমার তো বেশ ভালো লাগে। ভিউ হোক, ওয়াচ টাইম হোক বা না হোক, অন্তত মনের কথা খুলে বলার একটা জায়গা পেয়েছি। আর এই দেখো না, ওদিকে তরকারিটা হচ্ছে, মানে আলুটা সিদ্ধ হতে থাকছে, আর আমি ওদিকে বড় ছেলেকে দিয়ে আসলাম ওই পাচনটা হলুদ আর আমলকি দিয়ে। আমরা তো খেয়েই নিয়েছি সকাল সকাল, ওকে দিয়ে আসলাম, তারপর ও ব্রেকফাস্ট খাচ্ছে। আর এদিকে আমি ধনে পাতা নিয়েছি, দেখো শীতকাল এসে গেছে, বুঝতেই পারছি তাই না? মানে বস্তা বস্তা ধনে পাতা, শীতে ফুলকপি, বাঁধাকপি, পেঁয়াজকলি, ঘর ভর্তি জিনিসপত্র। হাতের কাছে কি করব, রান্না করব, পাগল পাগল লাগে এক সময়, কোনটা করব না করব না ভেবেই পায় না। মানে বেশি জিনিস থাকলেও মুশকিল, আবার কম জিনিস থাকলেও মুশকিল, কোনটাই যে সমস্যা মিটবে বুঝতে পারি না। ধনে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে না ধনে পাতা বাটবো, দারুণ লাগে। চিংড়ি মাছ এনেছিল, তার থেকে আবার বাঁচিয়ে রেখেছি, লাউয়ের মধ্যে দিয়েছি খানিকটা, আর খানিকটা চিংড়ি মাছ দিয়ে কালকে রুই মাছ ছিল সেখান থেকেও তুলে রেখেছি। এইভাবে বাঁচিয়ে বাঁচিয়ে সংসারটাকে ভাবি যে কালকের দিনটা কি করে যাবে। একদিনে সব খেয়ে ফেলি না, কারণ কালকের দিন বা ভবিষ্যৎটা আমি বড় ভাবি ভবিষ্যৎটা। রিজুর বাবা এক এক সময় বলে যে নিঃশ্বাসের বিশ্বাস নেই, কিন্তু সেটা বললে কি হবে? নিঃশ্বাসের বিশ্বাস নেই, সবাই তো একসঙ্গে আর স্বর্গে চলে যাব না, আমার পরবর্তী জেনারেশন বা বাড়িতে সবাই থাকবে। তো সেই জন্য কিন্তু ভাবতেই হবে, অবশ্যই ভাবতে হবে, ভবিষ্যৎটা ভেবে চলতে হবে। আমি কিন্তু ভাই ভবিষ্যৎটা অবশ্যই ভেবে চলি, সেই জন্য সব কিছু জিনিসে একটু ভেবে ভেবে চলি। তাহলে দেখে নিই তো কি হলো, কি পজিশনে আছে আমার এই আলুটা। আমার দিকে চেয়ে আছে না নরম গলে গেছে, দেখা যাক একটু হবে। একদম গলেও যাবে না, খুব একটা গলে গেলেও কিন্তু ভালো লাগবে না। ছেলেদের পরীক্ষা চলছিল বলে না একদম মাথা থেকে চলে গেছিল। বাড়িতে এতগুলো হলুদ আছে, আমলকি আছে, করার কথা। আমলকি তো কয়েকটা পচেই গেছে, তাই জন্য আজকে হাতের কাছে রেখে দিয়েছি 3-4টে গোটা গোটা এরকম কাঁচা হলুদ। এই কাঁচা হলুদ তো জানোই লিভারের পক্ষে খাওয়া খুবই উপকার। আর এই শীতকালে না প্রচুর পরিমাণে বাজারে আমলকি কাঁচা হলুদ উঠেছে, তাই ভেবেছি আজকে করেই ছাড়বো, সেই জন্য হাতের কাছে রেখে দিয়েছি। হাতের কাছে রাখলে না যে কোনো জিনিস আমার চট করে মনে পড়ে যায়। হাজারো কাজের মধ্যে না অনেক কিছু ভুলে যায়, সেই জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট কাজ সেগুলো আমি লিখে রাখি খাতায়, কাগজে, বা সামনে রেখে দিই চোখের সামনে, যে পড়লেই যাতে মনে পড়ে যায়। চলো, হয়ে গেল আমার মুড়ি ঘন্ট, না হয়ে গেল আমার মুগ ডাল দিয়ে করা মুড়ো ঘন্ট। আর লাস্টে দিয়ে দিলাম একটুখানি এই যে ঘি। এবার নামিয়ে দেবো। একটু রসা রসা থাকবে, যদিও আলুতে কিন্তু টেনে নেবে, এইটুকু না হলে কিন্তু খাওয়া যাবে না। দিয়ে দিচ্ছি এর মধ্যে সমস্ত মাল মশলা, ধনে পাতা বাটানোর জিনিস রেডি করে নিচ্ছি। ধনে পাতা, পেঁয়াজ, রসুনটা অল্প দিয়েছি, আর আদা, টমেটো, কত কিছু দিতে হচ্ছে বলো তো। জবরদস্ত জবরদস্ত হবে ধনে পাতার বাটা ভর্তা। আর এই রুই মাছটাকে একটু বাটতে হবে, এই রুই মাছটাকে ভালো করে বেছে নিতে হবে, তাহলে আবার গলায় কাটা ফুটিয়ে বসে থাকবে সবাই। আর কাটা ফুটলে বাপরে বাপ, যতই ভর্তাই হোক আর খাসির মাংসই হোক, রাবড়ি হোক, খাওয়া মাথায় উঠে যাবে, তাই না? বাপরে সে অসহ্য যন্ত্রণা আমার কয়েকবার হয়েছে, তখন ডাক্তারের কাছে গিয়ে হোমিওপ্যাথি ওষুধ নিয়ে এসে তারপর বেঁচেছি। উফ, কি একটা অস্বস্তি। তাহলে সুন্দর করে বেছে নিতে হবে আগে। অবশ্যই দিতে হবে কালো জিরে, কালো জিরে না দিলে কিন্তু টেস্ট হবে না। কালো জিরেও কিন্তু খুব উপকারী সব কিছুতে দেওয়া।
তাহলে বেটে নিই না, খতম খতম হয়ে গিয়া। তাহলে ফাইনাল দেখাতেই হচ্ছে লুক যে আজকে কি দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হবে। অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো। এখানে করে নিয়েছি লাউয়ের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে। উফ, এই চিংড়ি মাছগুলো না আমার খুব ভালো লাগে, কারণ লাউয়ের সাথে মোচার সঙ্গে বাঁধাকপির সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। ওই বড় বড় চিংড়ি মাছগুলো না এর ওর ভাগে মুখে পড়ে, ওর আমার দুটো পড়লো, ওর তিনটে পড়লো, ওর আমার পড়েই নি, ওর থেকে এগুলো বেটার। আর পাখির খাবার দেখায় আমার সন্তানদের, ছেলে মেয়েদের, ওদের জন্য গাজর কুচিয়ে রেখে দিয়েছি। আমরা যখন দুপুরে ভাত খাবো ওদেরকেও এই দিয়ে ভাত মাখিয়ে দেবো। আর ধনে পাতা সেই ভর্তা বাটাটা ইউজ করলাম, বেশি একটু না ঝাল ঝাল হয়ে গেছে জানো তো। আর এই দেখো করে নিয়েছি সেই যে মুড়ি ঘন্টটা। দেখেছো তো, মুড়ি ঘন্ট বলে বলে আমার কেমন অভ্যাস হয়ে গেছে। এই পুরোনো বদ অভ্যাসটাকে বদলাতে হবে, কারণ আমার নিজের নাম দেওয়া নামটা যদি আমি ভুল বলি তাহলে কি হবে, মাথা ঘন্ট। এটা হচ্ছে মাথা ঘন্ট। তাহলে ঢেকে রেখে দিয়েছি, গরম থাকবে না, যদিও খাবার সময় আবারও গরম করে নিতে হবে। তাহলে এবার রান্নাঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিই, আরও টুকটাক কাজ আছে সেগুলো করে নিই, তারপর আবার বক বক করতে আসবো। চলো, খাওয়া সারা হয়ে গেল। আর কিছু লেবুগুলো না ফ্রেশ করে কেটে নিলাম, আর একটু পেয়ারাও কেটে নিলাম। আমার এই বাড়িপুরের পেয়ারাটা না খুব ভালো লাগে জানো তো, তাই 2-3টে এনেছি, কাটলাম। আর লেবু যদি গোটা গোটা ছেলেদের দিই না, খাবে না, তাদেরকে বলবে কি মা এরকম সুতোর মতো মুখে বাঁধছে, এত ঝামেলা করে খেতে। সেই জন্য ফ্রেশ করে তাদেরকে মুখের সামনে দেবো, তারপর খাবে। আর পাখিগুলো পেয়ারা খাচ্ছে দেখো, ওরা যে এত ভালো পেয়ারা খায় না। আর এই শীতকালে না প্রচণ্ড না ঝাল লাগে কোনো কিছু খেলে, আমারও ঝাল লাগছে, আমার শাশুড়ি মায়েরও ঝাল লাগে। তো সেই জন্য না মাঝে মাঝে এই ঝাল লাগে কেন বলো তো, ভিটামিন সি এর অভাব হয়। ভিটামিন সি এর অভাব হলে না তখন ঝালটা বেশি লাগে, বিশেষ করে শীতকালের দিকে না এই ঝাল ভাবটা বেশি লাগে। এই জন্য ভিটামিন সি যাতে আছে সেইগুলো খেতে হবে, বিশেষ করে কমলা লেবু বা টক জাতীয় জিনিস, আমলকি, এগুলো খেতে হবে। এই জন্যই মনে হয় শীতকালে এই কমলা লেবু আমলকি বেশি বেশি পাওয়া যায়। জানে যে মানুষের ক্যালসিয়ামের এই শুধু না ক্যালসিয়াম বেরিয়ে যাচ্ছে, ভিটামিন সি এর অভাব হয়। এই জন্য এই সময়টা এইসব হয়। তাহলে ফলগুলো খেয়ে নিই, অন্যান্য কাজ তো হয়ে গেছে। এবার কি করতে হবে, রিজুকে পড়ানোর কাজও নেই, কারণ রিজু তো পরীক্ষা শেষ হয়ে গেছে। বাবুর তো বিশাল আনন্দ, 4 হাত পা ছড়িয়ে নাচছে, পরীক্ষা হয়ে গেছে বলে। থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরে যত্ন অবশ্যই নেবে। আর ভিডিও ভালো লাগলে কী করতে হবে, প্রতিদিনকার মতো লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকতে হবে। আর যারা নতুন আসছে ফ্রেন্ডস তাদেরকে সাবস্ক্রাইবটা করে দিতে হবে ভিডিও ভালো লাগলে। তাহলে আজকে আসি, টাটা, দেখা হচ্ছে আর একটা নতুন সকালে নতুন ভিডিওর সাথে।